শট টু মেনি। জাওয়াদ আবরার আবার অন দা আপ খেলতে গিয়েছিলেন, লফটেড শট, তবে এবারে কানেকশনটা একেবারেই হয়নি। ইনার সার্কেলেই ধরা পড়লেন অহিনের বাজিমাত। ফিরতে হচ্ছে জাওয়াদ আবরারকে। মেহরাব হোসেন অহিন তিনি ব্রেক থ্রু এনে দিয়েছেন। খেলতে চেয়েছিলেন অফ সাইডে। সৈকত চালিয়েছেন, এবারে সুযোগ থাকতে পারে। দুজন ফিল্ডার কনভার্ট করছেন। লং অফের ফিল্ডার, রানিং ক্যাচ, দুর্দান্ত ক্যাচ। সৌম্য সরকার যেই উইকেটের সন্ধান করছিল আবাহনী লিমিটেড, মোসাদ্দেক হোসেন সৈকত তাদের ক্যাপ্টেন, তার হাত ধরে এবং সৌম্য সরকারের দুর্দান্ত ক্যাচিংয়ে ফিরে যেতে হচ্ছে সৈকত আলীকে। বারংবার আমরা একটা বিষয় বলছিলাম যে এই পার্টনারশিপটা ব্রেক করা প্রয়োজন যদি আবাহনী ম্যাচে ফিরতে চায়, এবং সেই পার্টনারশিপ কিন্তু ব্রেক করেছে। সৈকত চার্জ করছিলেন এবং ডাউন দ্য উইকেটে এসে তারপরে কিন্তু শটটা খেলেছেন। বল কিছুটা হাওয়ায় ভেসেছে, ডিস্টেন্স পাননি, বাট এট দ্য এন্ড ইটস এ ভেরি ভেরি গুড ক্যাচ, কারণ অনেকটা পথ পাড়ি দিতে হয়েছিল। অ্যান্ড ফাইনালি ফলো থ্রুতে গিয়ে ব্যালেন্সটা যেভাবে রেখেছেন সৌম্য সরকার, প্রশংসা পাওয়ার যোগ্য তিনি। 28 রান। এবার কি আউট হবেন? এবং চমৎকার একটা ক্যাচ শেষ পর্যন্ত নিয়ে নিলেন ওখানে সৌম্য সরকার বাউন্ডারি লাইনের উপরে। অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন তিনি এখানে যে এই বরাবর জাকির যদি শট খেলেন তাহলে হয়তোবা তার গ্রিপে আসতে পারে, এবং সেটাই হয়েছে। শেষ পর্যন্ত উইকেটের পতন, বিশাল একটা জুটি সেটা ভেঙে গেল ওই জাকির হাসানের আউটের মাধ্যমে। হি শুড বি কার্সিং হিমসেলফ। নিশ্চিতভাবে এই শটটাতে খুশি হবেন না জাকির। আপনি সেট ব্যাটসম্যান, আপনি ব্যাক টু ব্যাক 2 বলে 4-6 পেয়েছেন এই ওভারে, আপনার শেষ করে আসা দরকার ছিল, সেই কাজটা আপনি পারেননি। 66 বলে 74 করে আউটস্ট্যান্ডিং একটা নক খেলে 112 স্ট্রাইক রেট নিয়ে ফিরছেন প্যাভিলিয়নে জাকির হাসান। বল কিন্তু নিচু হয়েছে, স্লোয়ার, এবং শেষ পর্যন্ত পরাস্ত হয়েছেন মিথুন। আম্পায়ারের আঙুল উঠে গেছে। 37 রান করে তিনি চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। চতুর্থ উইকেটের পতন। Late, it's too late for আবাহনী। পরাজয়ের ব্যবধানটাই হয়তো কমবে। It was a loopy delivery on the leg stump. আগের বলটা অফ স্টাম্পের অনেক বাইরে করছিলেন, সে কারণেই রেকটিফাই করতে গিয়ে উইকেট উইকেট করেছেন, এবং এই বলটাও কিন্তু খুব বেশি লাফিয়ে ওঠেনি, সে কারণে অ্যাক্রস দ্য লাইন হিফ করতে গিয়ে মিস করে গেছেন সেট ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। ফিরছেন 40 বলে 37 রানের দারুণ কার্যকরী এক ইনিংস। রিটার্ন ক্যাচ দিলেন জিসান আলম। নাটকীয় একটা ওভার করছেন, 4টি ডটের পর রিটার্ন ক্যাচ নিয়েছেন মঈন খানের। আরো উইকেটের পতন, পঞ্চম উইকেট পড়ে গেল ঢাকা লেপার্ডসের। এই পড়ন্ত বিকালে নাটকের জন্য শেষ নেই। এখনো ম্যাচটা ঢাকা লিওপার্ডসের দখলে, এখনো এভরিথিং টু লুজ ফ্রম হিয়ার অন ফর ঢাকা লিওপার্ডস। এই ম্যাচ তাদের দখলে, তাদের কর্তৃত্বে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.